এখনো পর্যন্ত সরকারি হাসপাতালে ২৯ জন প্রাণ হারিয়েছেন চিকিৎসার অভাবে, কারণ জুনিয়র ডাক্তাররা চিকিৎসা না করে কর্মবিরতি পালন করছেন। আর এই যে ২৯টি প্রাণ চলে গেল, এগুলি কিন্তু আর ফিরে আসবে না। শুধুমাত্র চিকিৎসার অভাবেই এই প্রাণগুলি চলে গেল। এরা কারা? এরা হচ্ছে গরিব দুস্থ খেটে খাওয়া মানুষ, যাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে তারা কোনো মতেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে পারতেন না। তাই বাধ্য হয়েই সরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করাতে, কিন্তু তাদের পেশেন্টদেরকে ঠিক মতো চিকিৎসা করা হয়নি। এমনকি ঘন্টার পর ঘন্টা ধরে বাইরে ফেলে রাখা হয়েছে চিকিৎসা না করে। আর অবশেষে ২৯ জন প্রাণ হারিয়েছেন চিকিৎসা না পেয়ে। পশ্চিমবঙ্গ সরকার এই ২৯টি পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেবে বলে ঘোষণা করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যে ২৯টি পরিবারকে তো ২ লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু যে প্রাণগুলো চলে গেল সেগুলি কি আর ফিরে আসবে? এই মৃত্যুগুলোর দায়ভার কে নেবে? এই মৃত্যুর জন্য দায়ী কি জুনিয়র ডাক্তাররা নয়? এই মৃত্যুর জন্য দায়ী কি পশ্চিমবঙ্গ সরকার নয়? ডাক্তারি পেশা অন্যান্য পেশার মতো নয় যে মাসের পর মাস ধরে কর্মবিরতি চলতে থাকবে আর গরিব খেটে খাওয়া অসহায় মানুষেরা চিকিৎসার অভাবে সরকারি হাসপাতালে গিয়ে প্রাণ হারাবে। এটা চলতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকার হয় এই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে মিটিং করে এই সমস্যার সমাধান করুক, অথবা পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই ক্ষমতা প্রয়োগ করুক ডাক্তারদের উপরে। দরকার হলে এসমা লাগু করা হোক এই ডাক্তারদের উপরে, যারা জয়েন করতে চায় তারা জয়েন করুক, আর যারা জয়েন করতে চায় না তারা চাকরি ছেড়ে দিক। দরকার নেই সেই সমস্ত ডাক্তারদের যারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের কথা চিন্তা করে না।